গুড মর্নিং। 4:30 বাজে কি 4:45 হবে। বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা জানতে পারবে এবং ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা জানতেই পেরেছো। অনেক দিন বাদে, মানে অনেক বছর বাদে সুযোগ পেয়েছি যাওয়ার। তো যাচ্ছি। 6টা কত ট্রেন, 5:37 একটা ট্রেন ছিল, কিন্তু আজকে সানডে তো ওটা বোধ হয় ডেলি চলে না। 6টা কত ট্রেন আমরা ধরবো। এক ঝাঁক পেতে যাচ্ছি। রাস্তা পুরো ফাঁকা, আমি, তোমরা আর আমার ভগবান। তো চলো, ওরাও ওদিকে বেরিয়ে পড়েছে। সবাই ঘুমাচ্ছে বলে বেশি জোরে কথা বলছি না, লোক আছে একটা দুটো। সবাইকে শুভ সকাল। থাকো ব্লগটা আজকে খুব ইন্টারেস্টিং হবে। চলো যাই। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এখন 5টা বাজে, 5টার একটু বেশি বাজে। শীতের সকাল, তাই জন্য এখনও সূর্য ফুটতে দেরি, মানে সূর্য উঠতে দেরি করছে। এই জাঁকজমক আর লাইটিংয়ে দেখে মনে হচ্ছে আমি কিন্তু সন্ধেবেলায় বেড়াতে এসেছি। না, কিন্তু সকালবেলা। তো আমি শিয়ালদা যাবো এখন। ভেবেছিলাম দমদম যাব, কিন্তু আমার পুরো গোটা দল শিয়ালদায় বলছে আসতে, ওয়েট করছে। একটু সময় আছে, এবার শিয়ালদার ট্রেনটা যেন পেয়ে যাই, ব্যাস। চলো, পরে দেখা হচ্ছে। তো আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি শিয়ালদা থেকে। প্রথমে শিয়ালদা গেছিলাম, তারপর সবাই মিলে যেই ট্রেনটা করে আমি এসেছিলাম সেই ট্রেনটাতেই উঠে গেছি। সবাই মিলে হই হই করতে করতে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। সত্যি কথা, ভগবান ডেকেছে। আমাদের গ্রুপটার নামও এরকম করেছিলাম। কোথাও ঘুরতে যাওয়ার আগে আমাদের না গ্রুপ হয়, তো মায়াপুর ভগবান কৃষ্ণ ঠাকুর ডাকছে, এইভাবে গ্রুপটা শুরু করেছিলাম। দেখো, চলেও এসেছি কৃষ্ণনগরে। কথাটা সত্যি সার্থক হলো, কারণ কত বছর ধরে যে আমি অপেক্ষা করেছিলাম মায়াপুর আসবো, সেই কবে একটা এসেছিলাম, তাই এরকমই একদিনের জন্যে মেয়েরা। তো অনেক বছর বাদে কিন্তু আবার ভগবান চাইলো, ভগবান ডেকেছে, তাই আমরা যেতে পেরেছি। সুন্দর রাস্তার ওপর থেকে শীতের সকালে কুয়াশা ভরা পথ আর কি, মেঠো পথ ধরে, মেঠো পথ ঠিক নয় আর কি, আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগরে। 2 শালিক দেখে, কুয়াশা ভরা সকালে সবাই মিলে এক টেবিলে বসে একটু খেয়ে নিলাম। খেয়ে টোটো ধরে নিয়েছিলাম হুল্লোড় ঘাট যাবো বলে, যেটাই হুল্লোড় ঘাট আর কি। আমি হুল্লোড় ঘাট বলছি যেহেতু আমরা হুল্লোড় করছি, তাই জন্যে যাবো এখন। ঘাট পেরোলেই কিন্তু মায়াপুর। ও মানে আমি যে কত অপেক্ষা করেছিলাম, আমি যে কত চেয়েছি, কতবার যে প্ল্যান হয়ে কতবার ক্যান্সেল হয়েছে তোমাদের আমি বলতে পারবো না। প্রতিবারই আমার মন ভেঙে পড়তো। সত্যি কথা বলতে, আমি চেয়েছিলাম একদিন থাকার জন্য, কিন্তু কারোরই সময় হয়ে উঠছিল না, আমারও হয়তো হচ্ছিল না একদিনের জন্যে। সবারই কাজকর্ম থাকে, তাই জন্য দিনের দিনই কিন্তু ঘুরে আসার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, আরতিটা দেখতে পারিনি, মন এটা খারাপ, কিন্তু ভোগ আরতি দেখতে পেরেছি। খুব ভালো করে পুজো দিয়েছি, এটাই যে শান্তি। চলো আস্তে আস্তে তোমাদের দেখাবো। মায়াপুরে ঢুকতেই কিন্তু এরকম অজস্র মন্দির আছে, যে হনুমানজি, শিব বাবা, শ্রীকৃষ্ণ, রাধারানী, চৈতন্য মহাপ্রভুর সবারই অনেক অনেক করে মন্দির আছে। সবগুলো আমরা দেখিনি, কারণ আমার আর বোধহয় আমার দু এক বান্ধবী বন্ধুর 2বার হচ্ছে এই নিয়ে, কিন্তু অনেকজন বন্ধু আছেন যার কিন্তু প্রথমবার মায়াপুর, তাই জন্য সবাই আগে মূল মন্দিরেই যাওয়ার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে ষড়ভুজ একটা প্রভুর মূর্তি ভগবানের, কিন্তু আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, দেখালাম। আর এই মঠটাতে আমরা ঢুকেছিলাম, ওপরে সত্যি কথা যাইনি, আশেপাশটাই ভালো করে ঘুরেছি। ঘুরে কিন্তু ওই যে দেখা যাচ্ছে মেন মন্দির, আমার ভগবানের মন্দির, আমার শ্রীকৃষ্ণ ভগবানের মন্দির, আমার রাধারানীর মন্দির, আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির, সেখানে আমরা কিন্তু গেছি। ভীষণ মজা হয়েছে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড শুধু আনন্দই করেছি, মজা করেছি, আর কৃষ্ণের নাম গান করেছি। ভীষণ ভালো লাগছিল। এইরকম একটা দিনের জন্য যে আমি কত বছর অপেক্ষা করেছিলাম তার কোনো নেই। তোমরা তো এমনি জানো যে আমি ভ্রমণ পাগল মেয়ে, একটা খেপি মেয়ে। আমি এত ঘুরতে ভালোবাসি, কারণ আমি ঘোরাই শুরু করেছি অনেকটা দেরি করে, 2022-23। ছোটো বড় যে কোনো জায়গায় ঘুরতে কিন্তু আমি পছন্দ করি। তো আমি যেন সারা জীবন এইভাবেই ঘুরতে পারি, আনন্দ পেতে পারি, এটাই আমি চাইবো। আর এখানে সংকীর্তন ভবন, এটা এখানে শ্রীকৃষ্ণের, শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গান হচ্ছিল। আমার অপূর্ব লাগছিল শুনতে, আমি হারিয়ে যাচ্ছিলাম, বিলীন হয়ে যাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিল। আর শীতের সকাল অনেক বাজে এখন, রৌদ্র কিন্তু ওঠেনি, কারণ কৃষ্ণনগর আসতে বা মায়াপুর আসতে কিন্তু অনেকটা সময় লাগে, প্রায় 4 ঘন্টা, 3-4 ঘন্টা
ভগবানটা। তো ভালো লাগছিল। আর এখানে দেখো কি সুন্দর শ্রীকৃষ্ণের নাম গান হচ্ছিল। বলো হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা, আমাকে দেখালেই তো না। হরে কৃষ্ণা, রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলো হরে। দেখো বন্ধুদের সাথে আসার কিন্তু এটাই একটা আনন্দ, এটা একটা মজা। কি সুন্দর আমরা শ্রীকৃষ্ণের নাম করছিলাম, আবার আনন্দও পাচ্ছিলাম। সত্যি একটা নাম গানের মধ্যে কিন্তু আনন্দ আছে, আর খুব মজা হচ্ছিল। মায়াপুরের ভেতরটা তো অসম্ভব সুন্দর, এর থেকে সুন্দর বোধহয় আর কিছু হয় না। এত ফুল, আর ফুলের সৌন্দর্যকে ছাপিয়ে যায় এমন কি আছে আমি আর জানা নেই। কী যে ভীষণ ভালো লাগছিল শীতের সকালে, এমন একটা শীতের সকালের জন্য যে আমি কত দিন কত বছর অপেক্ষা করেছিলাম, বারবারই এই কথাটা বলবো। তো পুরো পার্কটা ভেতরে একটু ঘুরিয়ে দেখালাম। আর এটা হচ্ছে গোশালার দিকে আমরা যাচ্ছি। মূল মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, সেটা তোমরা সবাই জানো, তাই সেখানে ভেতরের কিছু জিনিস আমি দেখাতে পারিনি। মন প্রাণ ভরে ভগবানকে ডাকতে পেরেছি, ভগবানকে পুজো করতে পেরেছি, মন থেকে স্মরণ করতে পেরেছি, তার ভক্তির এতে সামিল হতে পেরেছি। এর থেকে বড় সৌভাগ্যবতীর কিছু আমি মনে করি না হয় বলে খুব ভালো লাগছিল। আর এখানে গোশালা এসে দেখছি এই মানে গরুদেরই নিয়ে, গরু বা ষাঁড়দেরই গাড়ি। এটা আমার একটু বেশ অন্যরকম লাগলো, মানে কষ্ট দেওয়া লাগলো। আমরা দেখতে এসেছি আবার সেটা গাড়ি, যাই হোক। ভেতরে এসেছি, ভেতরে এসেও খুব ভালো লাগছিল। এরা এতটা মানে ভালো না, এতটা মায়া লাগে এদের দেখলে, এতটা অবলা এরা, কি বলবো, খুব ভালো লাগছিল। অনেকেই খাবার কিনে দিচ্ছিল, ওই 200 টাকা 300 টাকা করে নেয়, খাচ্ছিল। অনেকক্ষণ এদের সাথে সময় কাটিয়েছি, খুব ভালো লাগছিল। আর দেখছিলাম এরা তো কথা বলতে পারে না, এদের চোখ যেন সব কথা বলে দেয়। ঠিক শুভা পড়েছিলাম না আমরা, যেখানে শুভা বোবা ছিল, বোবা মেয়ে, এবং তার দুটো গাভী বন্ধু ছিল, তারাও তো কথা বলতে পারে না, তাদের চোখ দুটো যেন সব কথা বলে যায়। সর্বরী আর পাঙ্গুলি তাদের নাম ছিল। তো ওটাই মনে পড়ে গেল এখানে এসে দেখে, ভালো লাগছিল। আর এখানে এক পাল দল বেঁধে, যেমন আমরা দল বেঁধে এসেছি ঘুরতে মায়াপুর, ওরাও কিন্তু একটু ঘুরতে বেরিয়েছে। ওই পুরো রাস্তাটা ঘুরে ওরা ঢুকে যাবে। এরপর আমরা খেয়া পেরোচ্ছি এখান থেকে। এই যে মোহনা দেখছি, যে মোহনা জলঙ্গি আর ভাগীরথী একসাথে মিলছে, সেটাই দেখছি। দেখো কি সুন্দর সবুজ আর ঘোলাটে জল একসাথে, মানে মিলছেও না, আলাদা হয়ে যাচ্ছে, অথচ মিলেমিশে একাকার হয়েছে। এটা যে কি ভালো লাগছে দেখতে। নবদ্বীপ গেছিলাম, মোহনা দেখার জন্য আমাদের নবদ্বীপে যেতেই হতো, তাই জন্য। আর এত সুন্দর দৃশ্য দেখবো তাই হাতছাড়া করতে পারিনি। নবদ্বীপ লঞ্চঘাটে চলে গেছি নৌকা লঞ্চ করে। তবে হ্যাঁ, নবদ্বীপ ঘুরে দেখা হয়নি, কারণ দিনের দিনই ফিরে আসার যেহেতু প্ল্যান ছিল। আর আমাদের সবথেকে ইচ্ছা ছিল মায়াপুরের মূল মন্দিরটা দর্শন করা, শ্রীকৃষ্ণের কাছে যাওয়া, ভগবানের কাছে যাওয়া, প্রভুর নাম গান করা, শ্রী চৈতন্য প্রভু দর্শন পাওয়া। সেটা আমাদের মন সাকসেস হয়েছে। একদিনে তো সবটুকু পসিবল হয় না, যেটা হয়নি সেটা নিয়ে কোনো মন খারাপ নেই, কারণ যা পেয়েছি তার চাওয়ার অনেক অধিক পেয়েছি। তো বুঝতেই পারছো খুবই মজা করেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। ভ্রমণ প্রেমী আমি, তোমরা আশীর্বাদ করো যেন আমি সারা জীবন যেখানেই থাকি না কেন, যার সাথেই থাকি না কেন, সবসময় এইভাবে ঘুরতে পারি, আনন্দ করতে পারি, মজা করতে পারি। জীবন তো এটাই চাই, আর কি চাই? সবার সব ভালো হোক, সব মনের ইচ্ছা পূর্ণ হোক, এটাই চাইবো। আমার সব বন্ধুরা, আমার সব প্রিয় মানুষরা, আমার মা বাবা, আমার পরিবার, আমার যাদের কথা বলতে পারছি না কিন্তু মনে রাখতে পারছি, তারা যেন সবাই দুধে ভাতে থাকে ভগবানের আশীর্বাদে, এটাই আমি চাইবো। আর আমিও যেন দুধে ভাতে থাকি, কারণ আমিও তো ছোট, বলো। হ্যাঁ, চা ছাড়া আমার কোনোটাই দিন রাত সম্পূর্ণ হয় না, তাই চা খেয়ে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানি।